এত সুন্দর ঝরঝরে আমি হাঁড়িতেও করতে পারিনি যা ঝরঝরে এখানে প্রেশার কুকারে হয়েছে। ফার্স্ট টাইম এটা হতেই পারে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আমার ব্লগ। তো আজকে দুপুরবেলায় ভেবেছি যে একটু অন্যরকম একটু কিছু খাবার খাবো, তাই মাঝে মাঝে এরকম চিন্তাভাবনা হয়, প্রত্যেকেরই হয়, আমারও হয়। আর আমি যেহেতু নিজে পার্সোনালি রান্না করতে খুব ভালোবাসি, তাই আজকে সকালবেলা উঠে নিয়ে ভাবলাম যে একটু পোলাও করব, বাসন্তী পোলাও। তাই ভাবা মাত্র এরকম কাজ শুরু। তার কারণ একটা আছে, সেটা হচ্ছে যে আজকে আমাদের এখানে পাশের বাড়িতে এক রিলেটিভের শ্রাদ্ধ রয়েছে। তো শ্রাদ্ধতে আজকে শ্রাদ্ধের দিন দেবে ওই রাধা বল্লভী কচুরি টাইপের তেলে ভাজা কিছু, তার সাথে থাকবে ধোকার ডালনা, ছোলার ডাল, এইসব সব কিছু সবার জন্য খাওয়ার জন্য দেবে। তো আমি আর তনুশ্রী ঠিক করলাম যে আমরা ওই তেলে ভাজা টাইপ খাওয়া অতটা পছন্দ করি না, তো সেই জন্যই ভাবলাম যে খাবারটা নিয়ে আসবো, বাট তেলে ভাজার জায়গায় যে ধোকার ডালনা আর ছোলার ডাল এটা দিয়ে পোলাও খাবো, সেটা আমি ভাবলাম। তো যেমন ভাবা কাজ তেমন কাজ শুরু। জিনিসপত্র নিয়ে চলে এসেছি পোলাওয়ের। তো তোমাদের দেখায় এখন পোলাওয়ের রেসিপি আমি শুরু করে দিয়েছি। বাসন্তী পোলাও প্রেশার কুকারে করবো। এই যে আমার পেছনে প্রেশার কুকার দেখতে পাচ্ছ, প্রেশার কুকার আমি ধুয়ে রেডি করে দিয়েছি আর জিনিসপত্র এখন রেডি করছি। তো তোমাদের দেখাই কীভাবে শুরু করছি আমি। তো এখানে আমি চাল ধুয়ে নিয়েছি গোবিন্দভোগ, এমনি নর্মাল বাসমতি নিইনি, বাট এই গোবিন্দভোগ চালের পোলাওটা বেশ ভালো লাগে খেতে আমার। আদা ছাড়াতে শুরু করেছি। এইখানটায় আরও কিছু আদা আছে, এই আদাগুলো একটু শুকিয়ে এসছে ফ্রিজে, কেমন কালো কালো হয়ে গেছে, আদা পেলাম না, বাট যা আছে তাই দিয়ে করি। এই আদাটা ছাড়িয়েছি। আর এর সাথে তোমাদের দেখাই আমি এখানে হচ্ছে ঘি আর কিশমিশ নিয়ে এসেছি। ঘি নিয়ে এসেছি রেড কাউয়ের ঘি, এই ঘিটা বেশ ভালো লাগে, রেড কাউ। আর এর সাথে হচ্ছে 50 গ্রাম কিশমিশ নিয়ে এসেছি। কাজু বাড়িতে একটুখানি আছে। তো চলো এখন আপাতত এটা দিয়ে শুরু করি। তো নর্মালি প্রত্যেকের বাড়িতেই, বিশেষ করে বাঙালি বাড়িতে পোলাও রান্নাটা একটা বেশ ভালো একটা খাবার হয়ে থাকে নর্মালি। আর এখনকার দিনে সবার বাড়িতেই প্রায় ধরে নেওয়া হয়ে গেছে বিরিয়ানি খাওয়ার একটা চল চলে এসছে, যেহেতু খুব সহজেই বিরিয়ানিটা করা যায়। তার সাথে চিকেন মাটন এসব সব কিছু থাকে, তাই বিরিয়ানি খাওয়াটা মানুষ প্রেফার করে বেশি। কিন্তু আমাদের বাঙালিদের পোলাওটা কিন্তু আলাদা একটা ঐতিহ্যের, তাই তো? আমরা যারা বাঙালি তারা পোলাওটাকে বেশি প্রেফার করি। যেমন খাসির মাংসের সাথে পোলাও চলতে পারে, তাছাড়া নিরামিষ যে কোনো রেসিপি, যেমন এই যে ধোকার ডালনা, ছোলার ডাল, এইসবের সাথে পোলাও চলতে পারে, পনিরের সাথে পোলাও চলতে পারে। তো তোমরা যারা দেখছো আমার সাথে যদি একমত হও তাহলে কমেন্ট করতে পারো যে পোলাওটা ভালো লাগে। আমার তো বেশ পোলাও খেতে খুব ভালো লাগে। যেমন খাসির মাংস দিয়ে পোলাও একটা আলাদাই রেসিপি। আমার মায়ের হাতের পোলাও অসাধারণ লাগে আমার। মায়ের মতো করতে পারি না, বাট চেষ্টা করি অনেকটা করার। যাই হোক, এখন আদাটা ছিলে নিই আমি, তারপর বাকি রেসিপি তোমাদের দেখাচ্ছি কী করছি। তো এইবার দেখতে পাচ্ছ আমি এখানে প্রথমে গরম মশলা দিয়ে দিয়েছিলাম। গরম মশলা ভাজা হয়ে গেছে, তারপর দিয়ে দিয়েছি একটু কিশমিশ, কাজু বাদাম যেহেতু নেই, ভুলে গেছি আনতে, তাই দিয়ে দিলাম এখানে কাঁচা বাদাম। কাঁচা বাদামগুলো খোসা ছাড়ানো হয়নি টাইমের জন্য, খোসা সবাই দিয়ে দিয়েছি। এবারে ভাজা হয়ে এসছে প্রায়। তো আমি এবারেই চাল দিয়ে দেবো এর মধ্যে। আমার ভাজা হয়ে এসছে এগুলো। এবার চালটা এখান থেকে প্রায় শুকিয়ে এসছে, চালটা আমাকে দিয়ে এর মধ্যে ভাজতে হবে। তো চলো, একা হাতে ক্যামেরা ধরে একটু অসুবিধাও হচ্ছে, বাট চালটা এর মধ্যে আমি ঢেলে দিলাম পুরোটা, যেটুকু আছে সেটুকু নিয়ে নিই আমি। তো আমার চাল দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি একটু হলুদ, যেহেতু বাসন্তী পোলাওয়ে হলুদটা একটু দরকার, তাই হলুদটা একটু আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। আর একটু আর দিয়ে দিই হলুদটা, এক হাতে ক্যামেরা ধরে অসুবিধাও হচ্ছে। চলো, এই আমি দিয়ে দিলাম হলুদ। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি এখানে পেস্ট করে রাখা আদা। যেহেতু আদাটা খুব ভালো পেস্ট হয়নি, একটু জল হয়ে গেছে, বাট সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। চলো, এটা ভালো করে আমি মুছে দিয়ে দিই। তো এই দেখতে পাচ্ছ, এবার এর মধ্যে আমি হলুদ দিয়ে দিয়েছি, মশলা দিয়ে দিয়েছি। এবার চালটাকে শুধু হালকা করে আমাকে ভাজতে হবে। এবার হালকা একটু ভাজা হয়ে গেলে একদম লো ফ্লেম একদম কমানো, তো লো ফ্লেমে একটু ভাজবো। ভেজে নেওয়ার পর তারপর একে জল দিয়ে আমি সিটি মারার জন্য দিয়ে দেবো। তো আজকে আমি এই প্রথম প্রেশার কুকারে করছি তোমার কী বলে এটাকে, পোলাও।
ভুলে যাচ্ছি। পোলাও করছি প্রথম প্রেশার কুকারে, এটাকে কোনো দিন করিনি, মাকে করতে দেখেছি। তো ভাবলাম একটু চেষ্টা করি, তাড়াতাড়ি হয়ে যাবে। আর যেহেতু শ্রাদ্ধ বাড়ি থেকে খাবার আনার ব্যাপার আছে, তাই তাড়াতাড়ি করে নিই পোলাওটা। আর হাঁড়িতে করেছি, হাঁড়িতে করতে সময় লাগে কারণ জল ফুটবে, টাইম লাগে। প্রেশার কুকারে সিটি পড়লেই জাস্ট হয়ে যায়। তো এখানে একটা প্রবলেম হয় কি, পরিমাপ মতো একটু নেড়ে নিই আমি, একটু পরিমাপ মতো এর মধ্যে জল দেওয়াটা দরকার, কারণ জলের পরিমাপ যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু ঠিকঠাক সেদ্ধ হবে না। এইটা একটা সমস্যা দাঁড়ায় প্রেশার কুকারের ক্ষেত্রে। তো চলো এখন আমি এটাকে ফ্রাই করি, তারপর যখন জল দেবো তোমাদের দেখাচ্ছি, তারপর হয়ে যাওয়ার পর তোমাদের দেখাবো যে আজকে পোলাওটা কেমন হচ্ছে। তো এবার মোটামুটি আমার চাল প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, একটু হালকা তেল তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ। এখানে পুরোটাই ঘি দিয়ে করছি আমি, কোনো সাদা তেল দিইনি। তো এবার এর মধ্যে দিয়ে দেবো গরম করা জল। তো এখানে জলটা দিতে হবে পরিমাণ মতো, আমি একটু দেখে আগে জলটা পরিমাণ মতো দিয়ে দিই। তো এই দেখতে পাচ্ছ আমার জল দেওয়া হয়ে গেল, দিয়ে দিলাম জল। মোটামুটি চাল ডুবে আছে প্রায়, এই রকমই জল দিতে হয় আশা করি, আমার যতটা মনে হয়। তো জল দিয়ে দিলাম। এবার প্রেসার কুকারের ঢাকাটা আমি লাগিয়ে দেবো, তারপর একে দিয়ে দেবো সিটি মারতে। তো এই প্রেসার কুকারের ঢাকা এবার আমি লাগিয়ে দিলাম, আর একে সিটি মারার জন্য ফুল ফ্লেমে দিয়ে দিলাম। মোটামুটি 3টে মতো সিটি মারবো। 3টে মতো সিটি মারা হয়ে গেলে আশা করি মোটামুটি সেদ্ধ হয়ে যাবে, পোলাও রেডি হয়ে যাবে। তো চলো এখন সিটি মারা হোক, তারপর দেখি কি হচ্ছে, আদৌ গুলে যাচ্ছে না শক্ত শক্ত থাকছে না ঝরঝরে থাকছে, সেটা এখন ভগবান জানে। তো দিয়ে দিলাম এখন করতে। তো চলো দেখা যাক কী হয়। তো স্নান দান করে চলে এসেছি, এদিকে সিটি পাড়া কমপ্লিটও হয়ে গেছিলো, বন্ধ করে দিয়ে চলে গেছিলাম স্নান করতে। স্নান করে এবার রেডি। তো এবার এখানে চলে এসো, তোমরা দেখো যে এটা কেমন হয়েছে। আমিও জানি না, ফার্স্ট টাইম করছি। খোলার পরে গ্যাসটা বার করলাম, দেখতে তো বেশ ভালোই লাগছে, মোটামুটি ঝরঝরেই হয়েছে মনে হচ্ছে, ঠিকঠাকই আছে, ঝরঝরেই হয়েছে পোলাওটা। আহা হা হা হা। চলো সাইডটা জলটা কমে গেছে বলে হালকা একটু তলটা হালকা একটু ধরা ধরা হয়ে এসছে, বাট ঠিক আছে, ফার্স্ট টাইম এটা হতেই পারে। বাট ওভারঅল লুকস বেশ ভালোই লাগছে। শুধু চিনি ছাড়া মিষ্টিটা হবে না, বাট টেস্ট কেমন হবে জানি না। তো চলো এখন এটা এইভাবে থাক। এত সুন্দর ঝরঝরে আমি হাঁড়িতেও করতে পারিনি, যা ঝরঝরে এখানে প্রেশার কুকারে হয়েছে। আহা হা, ভালো লাগছে, গন্ধ সুন্দর এসছে। চলো দেখে নাও দেখে নাও দেখে নাও। আমি বলবো? বলো। আমার মনে হচ্ছে আমি খেয়েই যাই। সুন্দর হয়েছে দেখতে। চলো ফার্স্ট টাইম এত ভালো করলো। ইয়েস, প্রেসার কুকারে করলাম, বুঝতে পারছিলাম না কেমন হবে। জন্মদিনে একবার করেছিল, তখন খারাপ হয়ে গেছিল, সেদ্ধ হয়নি, গলে গলে গেছিলো। ফার্স্ট টাইম, খুব একটা এক্সপিরিয়েন্স নেই। তো চলো প্রেসার কুকারে হয়ে গেছে পোলাও, এখন রেডি। তো এরপরে খাবো একটু পরে। চলো খাওয়ার সময় তোমাদের দেখাবো, হ্যাঁ দেখাই তোমাদের খাওয়ার সময় কেমন হয়েছে আর টেস্ট কেমন হয়েছে। চলো। তো এই আমার বাসন্তী পোলাও একদম গরম গরম হয়ে গেছে, রেডি। তার সাথে যেটা বলছিলাম, সেই ধোকার ডালনা আর আলুর দম চলে এসছে অনুষ্ঠান বাড়ি থেকে। তাই দিয়ে এইটা খাবো না, একটা টেস্ট করার জন্য নিলাম, দুজনে মিলে খাবো। আর তার জন্য পোলাও, এগুলো দিয়ে খাওয়ার জন্য। তো এবার টেস্ট করে দেখি কেমন হয়েছে। চিনি ছাড়া পোলাও, অল্প লবণ, চিনি ছাড়া। ভালো হয়েছে, চিনি ছাড়া, মিষ্টি ছাড়া, বেশ হালকা ফ্লেভার মতো হয়েছে। ধোকার ডালনা আর আলুর দম দিয়ে এখন সারবো। মাঝে মাঝে এরকম রান্না হলে বেশ ভালোই লাগে, জমে যায়। বাট ফার্স্ট টাইম করলাম প্রেশার কুকারে, সেই অনুযায়ী যথেষ্ট ভালো হয়েছে মোটামুটি। এখন আপাতত খাবারের মজা নিই, রান্না করেছি, অসাধারণ লাগছে। ঠিক আছে, চলো এখন খাবারের মজা নিই আমি। বাই।